25 নভেম্বর ছিল আমাদের অ্যানিভার্সারি, 4 বছর কমপ্লিট হয়ে গেল। তো কেকের এখানে লেখা হচ্ছিল কি ঝগড়া ভালোবাসা 4টি বছর পার করে দিলাম একসাথে। যাই হোক, তো তাই জন্য এই কেকটা কেমন হয়েছে কেকটা অবশ্যই জানো। কেকটা যে বানিয়েছে ভীষণ ভালো কেক বানায়, যদি কারো লাগে কমেন্ট করো, আমি বলে দেবো সব কিছু ডিটেলসে। তো কেকটা ভীষণ পছন্দের, অনেক দিন ইচ্ছে ছিল যে একদম এরকম টাইপের কেক হবে, হোয়াইট কালার গোলাপ লাগানো। তো যাই হোক, কেকটা মানে ইচ্ছেটা পূরণ হয়েছে। মানে ভেবেছিলাম, বলিনি, দেখছি পাতিদেব নিজে থেকে সারপ্রাইজ ছিল এই কেকটা সম্পূর্ণ। আমার কেক ইচ্ছে ছিল না, এবার ভেবেছিলাম আমি সকাল সকাল বাড়িতে নিজে একটা কেক বানিয়েছিলাম চকলেট, সেটা সবাই মিলে কেটে খেয়ে নিয়ে তারপর মানে বেরিয়ে পড়ছিলাম যে মনস্কামনা যাব। অনেক দিন থেকে ইচ্ছা হয় মনস্কামনা, এই রোড দিয়ে কতবার পার হই কিন্তু কখনোই যাওয়া হয় না, বলে না মানে মায়ের ইচ্ছে না থাকলে কখনোই যাওয়া হয় না। তো যাই হোক, এবার এই ইচ্ছেটাও পূরণ করছি। ভীষণ ভালো মতন পুজো দিয়েছিলাম মনস্কামনাতে, মানে খুব ভালোভাবে কেটেছে এবারে অ্যানিভার্সারিটা। আমার খুব ইচ্ছে হয় যে বাড়িতে সেলিব্রেট করার, কিন্তু শুভ একটু ঘুরতে ভালোবাসে বাইরে। তো যাই হোক, এবারও আমরা যাইনি, যেহেতু আমাদের শরীরটা ভালো ছিল না সব মিলিয়ে অনেকে। তো ভাবলাম যে এবার এভাবেই ইচ্ছে ছিল যে আগে মন্দিরে যাব, মনস্কামনা মন্দিরে, তারপরই দিনটা শুরু করবো এভাবে। তো এখানে দেখো এবার নাকি মানে প্রদীপ জ্বালানো বারণ, মানে প্রদীপ জ্বালানো যাবে একমাত্র, ধূপকাঠি মোমবাতি কিছু জ্বালানো যাবে না। তো যাই হোক, সেভাবেই আমি ধূপকাঠিটা মানে প্রদীপটা চারদিকে দেখিয়ে তারপর মানে বললোই হনুমানজির সামনে রেখে দিতে, যে বাস এটাই করলাম। তারপর এখানে ভোগ দিয়েছিলাম আর এখানে পুজো চলছিল। তারপর বেশ আমরা অঞ্জলি টঞ্জলি দিয়েছিলাম, কেক সকালে খেয়েছিলাম কিন্তু নিরামিষ ছিল। আর তারপর স্নান দান করে আর কেউ কিছু খায়নি, পুজো দিয়ে তারপরে খেতে গেছিলাম। মানে সব কিছু প্ল্যানটা তোমরা দেখতেই পাবে কীভাবে কী করেছি না করেছি। আর এই হলুদ শাড়িটা আমার প্রি ওয়েডিংয়ের শাড়ি, কালকে তো আমি ভিডিও আপলোড করেছি আমার এবার অ্যানিভার্সারিতে, আমি আমার বিয়ের ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে নিও। তারপর দেখো এদিকে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর দুপুরের লাঞ্চের ইচ্ছে ছিল মানে বাইরে। তো এই যে দেখো আমরা গেছিলাম রাসলীলাতে। আমি কখনো বৃন্দাবন গার্ডেন রাসলীলা ওখানে আমরা বেশিরভাগটা সিল্কিন তোমরা দেখেই থাকবে, কিন্তু এবার ইচ্ছে ছিল একটু অন্য কিছু। তো মানে তো ওই জন্যই তো প্রচুর তো ভীষণ পছন্দ হচ্ছে সব জায়গায়, মানে খাবার দাবার মোটামুটি চলো এই একই ব্যাপার। প্রচুর ভীষণ পছন্দ হচ্ছে না, যেহেতু ওখানে একটা বিয়ে হচ্ছিলো এই মানে এখানেই, তো মানে বাজনা বাজছিলো। পুচু তো আমার বাজনা বলো গান বলো মিউজিক ভীষণ ভালোবাসে। তো ওটাতে মানে খুব খুশি হয়ে গেছে, এখানে বসে আর ওই মানে জানলার সাইড দিয়ে কাঁচ দিয়ে বিয়ের অনুষ্ঠান দেখা যাচ্ছিলো, তো ওটাতেই খুব খুশি। ওইদিকে রাসলীলার মেনু ভীষণ ভালোই, আর অবশ্যই অ্যাম্বিয়েন্স যেটা বলে খুব সুন্দর, চারিদিকটা ভীষণ ভালো সাজানো, সব কিছু মোটামুটি খুব ভালো ভালো লেগেছে। এদিকে মেনু দেখছিলাম কে কী খাবো, তার আগে মেনু দেখার আগে সব থেকে মেন মানে ওটা অর্ডার থাকে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজা। প্রচুর ভীষণ পছন্দের, যে কোনো রেস্টুরেন্টে যাক মোটামুটি এটা থাকেই থাকে ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার তো রেস্টুরেন্ট বলতে না, আমার ড্রামস অফ হেভেন যেটা বলে ললিপপ, আমার এটাই পছন্দ। কিন্তু যেহেতু একটা বাসছিলো আর আমরা লাঞ্চের জন্যই মেনলি গেছিলাম, তো শুভ আবার হোটেলে বা রেস্টুরেন্টে যেটাই বলো মানে রুটি খেতেই ভালোবাসে, ভাত খেতে ভালোবাসে না। আর যেটা বলছিলাম এই শাড়িটা আমার প্রি ওয়েডিংয়ের শাড়ি, আর কালকে আমি একবারেই শাড়িটা ভীষণ ভালোভাবে পরে নিয়েছিলাম। আমার কাছে তো এটা ভীষণ ভালোভাবেই পরা বলে, কারণ আমি শাড়ি পরতে পারি না, অনেকবারই বলেছি। ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে মানে বেশ ভালো ছিল। এদিকে চিকেন মালাই কাবাব প্রচুর, এটাও খুব পছন্দের, বেশ ভালো ছিল। কিন্তু আমার দাম হিসাবে একটু আর মানে কোয়ান্টিটিটা একটু কম লাগলো, ব্যাস মনে হলো একটু কম আছে, ব্যাস আর কিছু না। এমনি টেস্ট খুব ভালো ছিল খাবারের। আর তারপর লাচ্ছা পরোটা, এটাকে চুর নান বলছিল। তো এটা আর চিকেন কড়াই চিকেন, মেনলি এটাই অর্ডার থাকে, কড়াই চিকেন কড়াই সবজি যেটা বলে। যাই হোক, তো এদিকে হয়ে গেল। তারপরে এখানে বললামই তো বিয়ে চলছিল, তো অতটাও ছবি টবি তুলতে ভালো লাগছিল না, তো তবু একটু টুকটাক ছবি টবি তুলে নিয়ে তারপরে এই যে বেরোচ্ছিলাম এটা দিয়ে। তো তারপর দেখো আর মানে রাত্রেবেলা আরও কিছু প্ল্যান ছিল না, তো বাড়িতে তো বসেও বলো বাড়িতে কিছুই রান্না হবে না, তো ফ্রায়েড রাইস আর মাটন এনে রেখেছিল সকালবেলা। আর ঘুরে টুরে এসে না একদম এনার্জি ছিল না যে কিছু রান্না বান্না করি, কিন্তু না করলেও নয়। তো এদিকে দেখো কালকে আমি ঝটপট ফ্রায়েড রাইস করেছিলাম বাড়িতে, একদম একবারে সব কিছু ভেজে নিয়ে, আর তারপর মানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। তারপরে একবারে চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেরকম পোলাও করি না সেভাবে করেছিলাম, হালকা একটু উষুম গরমে একবারে জল দিয়ে ভাতের পরিমাণটা মানে যাতে জলটা বেশি না হয় ওইভাবেই করেছিলাম, ভালো হয়েছিল খেতে।
এইভাবে না ফ্রাইড রাইস আমার একটা মানে মামি করতো, ওখান থেকে দেখে শিখেছিলাম, কিন্তু কখনো করিনি কারণ জলের পরিমাপটা বুঝতে পারি না। আর এদিকে তাকে হ্যাপি অ্যানিভার্সারি, যেহেতু দেওয়ালটা এই জায়গার ওয়ালটা ছোট টাইপের একটু, তো অ্যানিভার্সারিটা একদিকে আঁটছিল মানে হচ্ছিল না, তো ওই জন্য নিচে নিচে করে অ্যানিভার্সারিটা ভাগ ভাগ হয়ে গেছে। আর প্রচুর তো ভীষণ খুশি কেক দেখলে মানে ওর জন্মদিন হ্যাপি বার্থডে ওটাতেই ব্যস্ত ছিল। ওই অবশ্য ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে একদম ডাইরেক্ট উঠে কেকই দেখেছে। আর তবুও বলেছে অবশ্যই হ্যাপি ভার্সারি, মানে অ্যানিভার্সারির অ্যানি ছুটে গেছে, হ্যাপি ভার্সারি বলছিল। যাই হোক, এটাই ভীষণ। আর কেকটা খুব পছন্দ হয়েছিল, এই যে। আর এদিকে একটু রিলস টুকটাক তোলা হচ্ছিল সবাই। আর খুব ভাবলাম ভালো করে সেলিব্রেট করব, কিন্তু মার শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য টুকটাক নিজেরাই করে নিয়েছিলাম ব্যাস। মানে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই জন্য আমি সকাল থেকে প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল যে হবে না, মা আসতে পারবে না, তাই জন্য। যাই হোক, এদিকে শুধু কেকটাই কেটে নিয়েছে, আর নিজেদের মধ্যে এই যে ফ্রাইড রাইস, আর যেহেতু শাশুমাম নিরামিষ ছিল তাই জন্য এটা পনির ফুলকপির তরকারি, আর একটা মাটন আনা ছিল, সেটা রান্না না করলেই নয়। চলো, এই ছিল আমাদের ছোট্ট করে সেলিব্রেশন অ্যানিভার্সারির জন্য। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ব্লগে।